গিয়েছিলাম বিএনপি মিটিং দেখতে। লোকারণ্য ছিল শাহবাগের এই অঞ্চলে, যেখানে অনেক লোকের সমাগম হয়েছে। আর এই মিটিংয়ের পাশেই বেচাকেনা চলে বিভিন্ন ধরনের ফাস্টফুড। কেউ বা সমোচা নিয়ে এসছে, কেউ বা সিঙ্গারা নিয়ে এসছে। ইদানিং দেখলাম ছোট ছোট সমোচা সিঙ্গারা মানুষ দেদারসে কিনছে। এগুলো গাড়িতে করে এমনভাবে সাজিয়ে রাখে, দেখলেই খেতে ইচ্ছে হয়। প্রতি পিস সিঙ্গারা সমোচা 2 টাকা করে, ছোট ছোট সাইজ, কিন্তু অনেক মজাদার। আবার কেউ নিয়ে এসছে ছোলা বুট বাদাম ভাজা, এগুলো সাথে লেবু দিয়ে মাখিয়ে মাখিয়ে বিক্রি করে। পাশে দেখলাম একজন নিয়ে এসছে আমরা, সেগুলোকে কেটে কেটে সুন্দর করে সাজিয়ে পশা সাজিয়েছে বিক্রির জন্যে। আসলে জনসভায় অনেক লোক আসে, যারা দৌড়ঝাঁপ এবং বক্তৃতা শুনতে লাফালাফি করতে করতে একসময় প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। আর এই ক্ষুধার পাশে আশেপাশের খাবারগুলোই যেন তাদের কাছে একটি লোভনীয় খাবার হয়ে ওঠে। সবচেয়ে বেশি বিক্রি হয় দেখেছি ছোলা বুট আর আলু সিদ্ধর যে আলুর ঘুগনি, এগুলো বেশি বিক্রি হয়। আর পানীয় শরবত, এই আলুর ঘুগনি ছোলা বুট এগুলো 10 টাকা 20 টাকা করে বিক্রি হয় বিট লবণের সাহায্যে, পেঁয়াজ কুচির মাধ্যমে তারা তাদের গ্রাহকের কাছে বিক্রি করে থাকে। অসাধারণ ছিল এই আলু সিদ্ধগুলো। সমাবেশ চলে, মানুষের দিন চলে এবং তার সাথে বেড়ে যায় ক্ষুধা। এই ক্ষুধার্ত মুহূর্তগুলোতে তারা এই আশেপাশের খাবারগুলোই স্বাচ্ছন্দ্যে বেছে নেয়। সবাইকে ভাই কত কি দিতে 50 টাকা 50 টাকা 70 টাকা ভাই নমস্কার গুড়া মাছ 50 পাঙ্গাস 50 রুই 70 মুরগি 60 করেছে আমার দেশের বিষয়গুলো করতে গেলে সবাইকে আন্দোলনে বেসরকারি বিষয়গুলো থাকতে পারে যে বিরোধিতা ভূমিকা পালন করেছে সেই কারণে আজকে ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সর্বসাধারণ করবে বেসরকারি বিষয়গুলো আমার
বিপ্লবী যুব সাধারণ সম্পাদক সুরজান সহ এখানে কৃষকের সকল নেতাকর্মীদের অনেক শুভেচ্ছা রাখছি। কিন্তু আপনারা সবাইকে বসে দিন, সেই শাহবাগে কোনো গণজমায় দলে তার প্রভাব সম্পূর্ণ ঢাকার মধ্যে পড়ে, যার কারণে ঢাকা মহানগর পুলিশ বিএনপি এবং বাংলাদেশ আমরা কোলাবোরেশন করে একটি ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিক গাইডলাইন ক্রিয়েট করে আমরা কিন্তু আমাদের ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছি। Yeah.